এবার আমরা দেখব ইন্ডাক্টর প্যারালাল কানেকশন। তো আমি কয়েকটা ইন্ডাক্টর প্যারালালে কানেক্ট করব। L1, L2, L3। তাহলে আমাদের কি পেলাম? এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে I1, এটার মধ্যে I2, এর মধ্যে I3। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে আশা করি আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে এখন কি হবে, এই টোটাল এই সার্কিটের কারেন্ট I, তাহলে এখানে যে কারেন্ট এই কারেন্ট আসলে কি হবে, এই সব এখানে যে কেসিএল অ্যাপ্লাই করে তাহলে কি হবে, এই তিনটা কারেন্টের যোগফলের সমান হবে এই I। তাহলে আমি এখানে I ইকুয়াল টু কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3। তো আমি যদি এখন এখানে আরেকটা কাজ করতে পারি যে ডট 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 দিয়ে এন সংখ্যক ইন্ডাক্টর এভাবে প্যারালাল কানেকশন আছে, ঠিক আছে। এন সংখ্যক ইন্ডাক্টর, এর নাম দিলাম LN, এর মধ্যে কারেন্ট যাচ্ছে IN। তাহলে কি হতো, প্লাস ডট 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 প্লাস IN। তো এখান থেকে আমরা কারেন্টের কি ফর্মুলা জানি, যে I ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ V dt প্লাস I0। অর্থাৎ ইনিশিয়াল কারেন্ট যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি দিই, I0। আর এখানে লিমিটটা কি ভাবে দিতে পারি, T0 থেকে T। এখানে আমরা I0 দিতে পারি, অথবা এখানে আমি লিখতে পারি যে IT0, অর্থাৎ এই ইনিশিয়াল অবস্থায় আমাদের কোনো কারেন্টের যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটা। তো আমরা যদি এখন এই ফর্মুলাটা যদি আমি এখানে বসাই তাহলে কি হবে যদি খেয়াল করি। আর আমরা কি জানি প্যারালালে কি থাকে, ভোল্টেজের ভ্যালু সমান থাকে, এবং ভোল্টেজের ভ্যালু সমান থাকবে, এবং আমাদের যে চার্জ, যে ইনিশিয়াল যে চার্জিং কারেন্টটা, এই কারেন্টটাও কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই থাকে, তাই না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমি যদি এখানে এখন লিখি যে এই জিনিসটা আমি এখন এখানে লিখবো, I ইকুয়াল টু I1 এর ক্ষেত্রে কি হবে, I1 এর ক্ষেত্রে কি হবে, 1/L1 ইন্টিগ্রেশন অফ T0 টু T VDT। ভোল্টেজ তো সমান, এখানে যে ভোল্টেজ, এই ভোল্টেজই কি সবগুলোর মধ্যে যাবে, প্লাস এইটার যে ইনিশিয়াল কারেন্ট এটার নাম দিলাম হচ্ছে I1 T0 প্লাস, আবার আমি এখানে লিখতে পারি কি 1/, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে কি হবে 1/L2, 1/L2 প্লাস 1/L2 ইন্টিগ্রেশন অফ T0 টু T, ভোল্টেজ তো সব জায়গায় সমান VDT। আর ধরলাম এই ইন্ডাক্টরের যে ইনিশিয়াল চার্জ তো কারেন্ট সেটা হচ্ছে I2 T0। এরপর আমি 3 নাম্বার ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি বলি 1/L3 ইন্টিগ্রেশন অফ T0 টু T VDT, এটার ক্ষেত্রে আমি ইনিশিয়াল কারেন্ট দিলাম I3 T0। এরপরে প্লাস এন সংখ্যক যেহেতু ইন্ডাক্টর, তো এন সংখ্যক হবে 1/L1 LN ইন্টিগ্রেশন অফ T0 টু T VDT প্লাস IN T0, ইনিশিয়াল কারেন্ট ধরলাম IN T0। তো এইভাবে আমি ইকুয়েশন থেকে এই ফর্মুলা দিয়ে আমি ভাই লিখলাম। এখন যদি আমি খেয়াল করি, এই পার্ট থেকে এই পার্ট থেকে এই পার্ট থেকে আমাদের কি কমন যায়, T0 T/T0 VT, এগুলো আমার কমন যায় না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি যে এখান থেকে আমরা কি কমন যাচ্ছে, তাহলে এখান থেকে যদি খেয়াল করি আমাদের কমন যাচ্ছে হচ্ছে ভি টি T0 টু T, এতটুকু আমাদের কমন যায়। আর এখান থেকে থাকে কি 1/L1 প্লাস এখান থেকে থাকতেছে 1/L2
প্লাস 1/L3 প্লাস ডট 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 ডট। আমি এখানে একটু ভালো মতো যদি লিখি, এখানে থাকে হচ্ছে 1/L1, তারপরে থাকে হচ্ছে 1/L2, এখান থেকে থাকে 1/L3, আর এখান থেকে আমাদের থাকে হচ্ছে ডট 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 প্লাস 1/Ln। কি কমন নিতে নিচ্ছে? এখানে কমন নিচ্ছে হচ্ছে T0 to T VDT, এটা আমরা কমন নিচ্ছি। এবং এখানে আমাদের কি থাকছে? এটা থাকতেছে I1 T0, এখানে থাকে কি প্লাস I2 T0, এখানে থাকে কি I3 T0 প্লাস ডট 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 IN T0। তাহলে এই যে এখানে প্রথমে যতটুকু আছে এখানে এগুলোই তো আমাদের ইন্ডাকট্যান্স। তাহলে এখানে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি এভাবে, যে সামেশন অফ কে এর ভ্যালু কত, 1 থেকে n পর্যন্ত যাবে, এখানে 1/L কে, আর আমাদের এখানে এই জিনিসগুলো এখানে আসবে। তাহলে আলটিমেটলি এই এখানে আমরা কি বলতে পারি, যে এখান থেকে 1/L ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স আর কি, 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/L3 প্লাস ডট 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 প্লাস 1/Ln। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি, এটাকে যদি আমি এখন এইভাবে লেখা যায়, 1/L ইকুইভ্যালেন্ট ইনভার্স ইকুয়াল টু, এখানে আমরা কি লিখতে পারি, L1 ইনভার্স প্লাস L2 ইনভার্স প্লাস L3 ইনভার্স প্লাস ডেট ডট 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 1/Ln ইনভার্স। তো এইটা এল আমরা কি জানি, যে 1/n থাকলে এটাকে লিখতে পারি e⁻−n লিখতে পারি না? কিন্তু আমরা এটা ইউজ করছি এখানে, যে সূচকের যে সূত্রটা, নিয়মটা। তো এখন এখানে একটা মাইনাস আছে, এখন এই মাইনাসে কাটানোর জন্য আমি যদি উভয় পাশে যে মাইনাস, ওই পাওয়ার যদি -1 দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে? -1 আর -1 গুণ করলে কি হয়ে যায়? +1 হয়ে যায়। তাহলে এখানে থাকে কি আর ইকুইভ্যালেন্ট, আর এই পাশে কি হবে? L1 ইনভার্স প্লাস L2 ইনভার্স প্লাস L3 ইনভার্স প্লাস ডট 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 প্লাস L⁴ ইনভার্স। এবং এই ইনভার্স এই পাশে গুণ করছি, তো আমি এই পাশে ইনভার্স দ্বারা গুণ করে দিলাম। তো এই জিনিসটাকে কিন্তু আমরা লিখি L1 প্যারালাল L2 প্যারালাল L3 প্যারালাল ডট 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 ডট, মানে ডট 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 দিয়ে প্যারালাল Ln। তো আমরা আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার, যে আর ইকুইভ্যালেন্ট থাকলে পরে কিভাবে লিখবো। আর যদি আমি এখন যদি আমাদের বেশি কষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? দুইটা দুইটা করে লিখতে পারি, যে প্রথমে দুইটা এভাবে দুইটা করে যদি করি, তখন কি হবে? ফার্স্ট 1/L1 আর 1/L2, এই দুইটা দিয়ে করি যদি 1/L2, এক্ষেত্রে কি হবে? 1/L ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, লসাগু করলাম, তাহলে এখানে থাকতেছে কি L2 প্লাস L1। আমি যদি উল্টায় দিই, তাহলে L ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয়ে যাবে? L1 L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2। তো দুইটা দুইটা করলে পরে কিভাবে করবো? ওই দুইটা গুণ, নিচে দুইটা যোগ। তো যেটা আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দেখছি, তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেভাবে আমাদের সিরিজ প্যারালালের যে নিয়মটা ছিল, যদি একাধিক ইন্ডাক্টর যদি আমরা সেইভাবে বসাই, তাহলে পরে আমাদের সূত্রগুলো একই রকম ভাবে কাজ করবে। বাট আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি দেখছি, যে সিরিজে কানেকশন থাকলে পরে আমাদের ক্যালকুলেশন গুলো করতে হয় হচ্ছে আমাদের রেজিস্টরের প্যারালালের মতো। আর ক্যাপাসিটরের প্যারালালের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে সিরিজের মতো। বাট ইন্ডাক্টরের ক্ষেত্রে একদম রেজিস্টরের যে নিয়মগুলো ছিল সেইভাবেই হচ্ছে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি ইন্ডাক্টরের প্যারালাল কানেকশন থাকলে পরে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স কিভাবে বের করতে হবে, সেই কনসেপ্টটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।